আমি আর ওয়াজি করব না। না না এবার লাস্ট চান্স। 3 টাকা জায়নামাজের ভিতরে একজন যে জিবরিল খাড়ায় গেছে, ধাক্কা দিয়ে ক্যান্ডে পে তুই খাড়ায় গেছিস কেন খাড়া, কিন্তু সব কাতার ফিলাপ, একটা জায়নামাজ বাকি সামনে। আমার নবী ওখানে যে জিবরাইলের পাশে ধাক্কা ধাক্কি করতেছে, আমারে জায়গা দাও। কয় এখানে আপনার জায়গা না, আপনার জায়গা ওইখানে। আজকে বাংলার জমিনে আমার সেই নবীর গালি দেয় চরিত্রহীন কইয়া। জীবনের বিনিময়ে বলে নবীরে যারা গালি দিবি জাগায়, এই যমুনা সেতুর ভিতরে, যমুনা সেতুর থেকে হাত পাও বাইন্দা ছেড়ে দেব। কি রাজি আছেন না? জিবরাইল নবীর হাতটা ধরে সামনে দাঁড় করাই দিয়ে বলেন, নবী গো আপনার স্থান পিছনে নয়, আপনার সামনে দাঁড়াবে এমন কোন মারফুত জন্ম নেই না। জন্ম নবী জান ইমামতি করে নে। এ আমার চাঙ্গালের বাইরা রে, চোখের পরে আমার মওলারে খুশি করু। এই যে গত মাসটা চলে গেছে মিরাজের মাস, এখন হলো শাবানের মাস। আমার বিশ্ব নবী ওবাজান গত মাসে নামাজ আনছি, গত মাসের 3 তারিখ রোজার আয়াত নাযিল হয়েছে। রজব মাসটা এত দামি মাস, যেই মাস রাতটা উদিত হলেই নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। বাজানদের রজব আর শাবান মাস আর রমজান মাসের জন্য প্রস্তুতি নেয়ার মাস। আমি দেখবা কোন সুবহানাল্লাহ আওয়াজ দিয়া কলব করে দিয়া মুইসা পরিষ্কার বানাবো। আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের ফুলের বাগান করে রেখে দেবে। এখন দিনটা নরম করবার নবী আমার ইমামতি তো জীবনে করে নাই। বিশ্বনবী আমার 2 রাকাত নামাজ পড়ায় দিলেন, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়ায় দিলেন। সালাম ফিরে দেখতেছি একজন মানুষ আমার পিছে নাই। বাজান এখন দিলটা নরম করবেন। যখন পিছনে তাকায় দেখি কেউ নাই, জিবরাইল বলে, নবী দেখেন তো এই মসজিদটা চিনেননি? নবী আমার বলে, আমি কি জীবনে কোনোদিন আসছি? নবী আপনার ক্যাটালগে লেখা আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নবী এই দেশে মসজিদে আকসা, নবীকে আমার জীবনে তাহি নেই। নবী এই মসজিদটা ভালো করে দেখে নেন, এটা কিন্তু আপনার শ্বশুর বাড়ি। নবীকে আমার শ্বশুর বাড়ি মানে? নবী গো এই ঘরটার উত্তর পাশে একটা মহিলা শুয়ে আছে, নাম তার মারিয়াম। মারিয়ামের সাথে কিয়ামতের মাঠে আমার আল্লাহ নিজে খুতবা দিয়ে আপনার লগে বিয়ে পড়াই দিবে। আল্লাহ সুবহানাল্লাহ আসতে কইছে, এখন জান্নাতে জায়গা করে দিবা না। আমার নবী পট করে কইতেন, আমার যদি আল্লাহ বিয়ে দেয় তাহলে বিয়ের বরযাত্রী কারা হইব? কয় উম্মতে মুহাম্মাদি। কিয়ামতের মাঠে আমার নবীর সাথে 4টা মেয়ের বিবাহ হবে। কয়টা? জোরে কও। দাঁড়াই থেকে বইয়া বইরা যেটায় যায় লুঙ্গি টান দাও। এদিকে তাকান, 4টা মেয়ের সাথে আমার নবীর বিয়ে হবে। 1 নম্বরে বিয়ে হবে আমার মা মারিয়ামের সাথে, 2 নম্বরে মা আসিয়ার সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকান এদিকে, মা মারিয়ামের সাথে বিয়ে হবে। নবী এটা আপনার শ্বশুর বাড়ি। আপনার শ্বশুর পৃথিবীতে 4টা মানুষকে আল্লাহ দামি ঘোষণা দিয়েছে কোরআনে। ওই 4টা মানুষের আয়াত আমি কোরআন থেকে পড়তেছি। হ্যাঁ, আপনার জীবনে এত জোরে কোনদিন আল্লাহু আকবার বলেন না, আপনি খুশি করবেন তাদেরকে, তাদের গাড়িতে জান্নাতে যাবেন। রেডি? ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন।
এমনি গলা ব্যথা ঘোরা, একটা আওয়াজটা বাড়া রে বেটা। এই তাকান এদিকে। আল্লাহ পাক বলতেছেন কোরআনে, এটা আমার গোপালগঞ্জের কথা না, ইন্নাল্লাহ হাসতাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। পৃথিবীতে যত দামি মানুষ আছে তাদের মধ্যে আমার কাছে আদম নবীর ফ্যামিলি, নূহ নবীর ফ্যামিলি, নূহ নবীর 4টা সন্তানের মধ্যে সবাই না, তবে একটা সন্তানের কথা আল্লাহ এখানে বলছে কোরআনে। 3 নম্বরে হলো ইব্রাহিমের ফ্যামিলি, 4 নম্বরে হলো ইমরান আলাল আলামিন। উলামা একরাম বুঝবেন, সারা পৃথিবীর মধ্যে দামি ফ্যামিলির মধ্যে ইমরানের ফ্যামিলি। ইমরানই হলো বাইতুল মুকাদ্দাসের 55 বছর ইমাম ছিলেন। তারই ঔরসে জন্ম নিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ নিসাইল আলামিন, সমস্ত মহিলাদের মধ্যে সবচেয়ে বড় পবিত্র একটা মহিলা নিসাইল আলামিন, সমস্ত পৃথিবীর মধ্যে দামি মহিলা, তার নাম মারিয়াম। এই দামি মহিলার সাথে আমার বিয়ে হবে, ওই বিয়ের বরযাত্রী আমরা হব। নবী আমার বাবা, আমার বাবার বিয়ের বরযাত্রী আপনি হইতে চান না? সবাই চান? সবাই যাবেন? বরযাত্রীর দাওয়াত পেলে সবাই যাবেন তো? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আমাকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না। আমি জানি আপনারা উল্টা পাল্টা উড়ে এলাইছেন, তবে আপনারা সবাই থাকবেন, আমিও থাকবো, আপনিও থাকবেন ইনশাআল্লাহ। নিজন ভাই থাকবেন, রাজি আছেন না? মারহাবা কর। যারা ওই বিয়ের বরযাত্রী হইতে চান 3টে শর্ত। কয়টা? 1 নম্বরে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহর এবং আল্লাহর রাসূলকে। বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। না আমি বলি না, কোরআনে বলছে দরকার। মারহাবা। ঈমান ঠিক রাখে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। কয় নাম্বার? জোরে কোন? 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, জীবনকে সুন্দর করিয়া, রোজা রাইখা, যাকাত ঠিকমতো দিয়া, বিবিরে পর্দায় রাইখা, নিজের জীবনকে হালাল ভাবে পরিচালনা কইরা মৃত্যুবরণ করা। কয় নাম্বার গেল? 3 নম্বরে হলো পৃথিবীতে যদি কখনো ইসলামের বিরুদ্ধে, শরিয়ত বিরোধী কোন নাস্তিক কথা বলে, কোরআনের বিরুদ্ধে, ওর বিরুদ্ধে ঈমান নিয়ে ঝাঁপায় পড়া। এইটাই তো লাগবে আপনাকে লগে আমার। এখন কবেন আপনি জিএমবি রাখলা বানাইতেছেন না। বিশ্বনবী যদি জীবনে বসে থাকতেন, কোরআন আজকে এই ঘরে পর্যন্ত আসতো না। কথা বলেন না কেন? অনেক মনে করে দাওয়াতে তাবলীগের কাজ, দাওয়াতে তাবলীগের কাজ ফ্যান ছাইরা দিয়া, পাতলা কাটা গায়ে দিয়া মসজিদে ঘুমায় থেকে দাওয়াত দিলি হয়ে যায়। কথা বলেন না কেন? আমার নবী জীবনও তরবারি হাতে নিয়ে উহুদের মাঠে দাঁত বাঁধতো না। বদরের প্রান্তরে আমার নবী জীবনও জীবন দিত না। কথা ঠিক না বেঠা? 70 জন সাহাবী উহুদের মাঠে জীবন দিত না, হুনাইনের মাঠে সাহাবীরা জীবন দিত না। উহুদের মাঠ থেকে ঘুরে আসার পর আমার নবী জীবনে গোশত সবাই খাইতে পারে নাই। যে মানুষটার গায়ে জীবনে মশা মাছি মরে নাই, ওই মানুষটা গোশত চাবানি দিলে গালটা ধরে বইয়া থাকতো। মা আয়েশা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ লেশ মাফি মুশকিল, কি হয়েছে হুজুর, আপনি কোন সমস্যা? আয়েশা রে কোনো সমস্যা নাই না আয়েশা, সমস্যা একটাই, উহুদের মাঠের ভাঙা দাঁত দুইটা আমার গোশত চাবানি খাইতে পারে না। আমার কলিজার টুকরা মুসলমান ভাইয়া, আমার নবী আয়েশাকে বলতেন, আয়েশা রে, ওদের মাটির থেকে আসার পর জীবনে কোনোদিন আমি গোশত চাবায়া খেতে পারলাম না। আয়েশা তুমি একটা জিনিস মনে রাখো আয়েশা,
আমার এই দাঁত ভাঙা ইসলামকে নিয়ে উপহাস করবে, আমি নবী কিয়ামতের মাঠে তাদের সাথে সাক্ষাৎ দিব। মা আয়েশা তখন নবীরে বলছিলেন, নবীজি আপনি কি আল্লাহকে বলতে পারেন নাই দাঁত দুইটা আল্লাহ জান্নাতের কোন পাথর দিয়ে বাঁধায় দিতে? বাজার এখন চিল্লাবার কান্না। আমার নবী বলে, আয়েশা রে, আমার আল্লাহ প্রতিদিনের সময় করে নবী গো, আপনার ভাঙা দাঁত দুটো দেখতে আমার খুব খারাপ। আমি আপনার দাঁত দুটোকে জান্নাতের পাথর দিয়ে বাঁধায় ক্যাপ লাগায় দেয়। আমার নবী বলে, বলি তুমি যদি আমার জান্নাতের ক্যাপ লাগায় দাও, আমার উম্মাত গুলো ওই যে টাঙ্গাইল বসিয়া উম্মাত গুলো যখন আমার ওয়াজ শুনে কাঁদবো, তারা আমার ভাঙা দাঁত দুইটা দেখতে চাইবে। কিয়ামতের মাঠে আমি আমার উম্মতের সামনে ঠোঁট দুটো উঁচা করে দিয়ে বলবো, উম্মতের আরে দেখ, আমি তোদের জন্য কোরআনের জন্য দাঁত ভাঙছি। আল্লাহ, তোমার নবীর কথা শুনে, তোমার নবীর বিবাহের বরযাত্রী হতে হলে তুমি নিজে বলেছ তোমার আর তোমার নবীর জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ, একজন ছেড়া যদি আর একটা শরীরে ভালোবাসা যদি কাঁদতে পারে, তার বিরহ বেদনায়, আমার নবীর বেদনায় যারা কাঁদে, এদেরকে আমার নবীর বিবাহের একটা সিটের কাঠের ব্যবস্থা করে দিও। দাদা, আমি জানি না কার মা নাই কার বাবা নেই, এই দুনিয়ায় যার মা নাই বাবার মতো দুঃখ আমি ইলিয়াসুর রহমান জেহেদি 12 বছর বয়সে মা হারাইছি। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, গতকালকে যেখানে ওয়াজ করছি এক চেয়ারম্যান ছিল মাহফিলে আমাদের গোপালগঞ্জ। বিশ্বাস করেন, আমি চেয়ারম্যান বহুত দেখছি, কিন্তু এই চেয়ারম্যানের মধ্যে এরকম মা হারাইয়া কান্দা আমি চেয়ারম্যান ওয়াজে দেখি নাই। সে স্টেজে বহে নাই, বসছে নিচে, ওই যে আমার ভাই যেখানে বসে আছে ওইখানে বসছে, কিন্তু আমি তো জানতাম না এটা চেয়ারম্যান। এমন কান্দা কানছে রে ভাই, কোরআন হাতে নিয়ে বলছি। আসাদুজ্জামান ভাই মুনাজাতের আগে দেখি মানুষ বলতেছে, যখন আমি বলছি আগামী বছর প্যান্ডেলের খরচটা কে দেবে, ওই লোকটা আগে দাঁড়াইছে, বলতে যদি আমাকে চেয়ারম্যান সব, ওই লোক চেয়ারম্যান। সুবহানাল্লাহ বলেন না? ওই লোকটার আমি সবচেয়ে বেশি কাঁদতে দেখছি বয়ে বয়ে, এই পাকা দাড়ি, মনে হইতেছে একটা সাধারণ একটা মানুষ। লাস্টে কি করছে জানেন? আমার হাত ধরে আজকে আল্লাহর কসম করে বলি, আজকেও আমার ফোন দিছে, ভাই হুজুর আমি আপনার মায়ের মসজিদে গতকালকে 2000 টাকা দিয়েছিলাম, মনে আছে? আর প্যান্ডেলের খরচ দেবো আগামী বছর আমি ওয়াদা করছি, এবং আপনার ওয়াজের টাকাও আমি দেব। আমার জীবনে এইভাবে কোনোদিন 1.5 ঘন্টা বইয়ে বইয়ে কান্দি নেই। যুবক ভাই, আমি অসুস্থ শরীর নিয়ে তোর একটা কথা বলে দিয়ে যাই, আমার ওয়াজ শুনে এই জন্য কান্দে মানুষ, এর পিছনে একটা মাত্র কারণ, আমার এলেম কালাম কিচ্ছু নাই, আমার কণ্ঠ তেমন সুন্দর না, আমার সাথে ভালো কণ্ঠওয়ালা বক্তা বাংলাদেশে আছে, কিন্তু আমার ভিতর আল্লাহ একটা জিনিস দিছে, যে জিনিসটা অন্য বক্তার ভিতর দেয় নাই। আমি যে দরদ নিয়ে কথা বলি, আমার এটা একটা অভিনয় নাই, কোরআন থেকে বলি। আমি যখন কথা বলি তখন আমার ভিতরে কথাগুলো বলি। আমি নিজে কান্দি, জনগণ কান্দে, আল্লাহ কান্দায়, তার ভিতর কারণ একটাই, আমি যে ছোট্টকালে মা হারাইছি, মা যে বারবার বলতে, ইলিয়াস রে তুই যদি আলেম হস, তোর কথা শুনে কত যুবক কাঁদবো। আমি আমার মার কথা বিশ্বাস করি নাই, কসম আসাদ ভাই, আমি কোনোদিনও বিশ্বাস করি নাই। এই মা আমার কথা শুনে মানুষ কাঁদবো কেন? এই লিটন আজকে লাখপতি কর কোটিপতি হোক, জায়েদ ভাইয়ের পিছনে একমাত্র তার মায়ের দোয়া, তার বাবার দোয়া। যায় নামাজে বসে যদি দুঃখিনী মা কোনো একটা দিন চোখের পানি ফেলায় বলে, আল্লাহ আমার আব্দুল্লাহ রে ভালো রাখো, আমার আসাদ রে ভালো রাখো, আমার আব্দুর রহমান রে ভালো রাখো, আর টাকার মালিক বানাই দিও। আমি কোরআনে হাত রেখে বলছি, তুই একদিন কোটি কোটি টাকার মালিক হবি, যদিও তোর মা বাপ বাইচে না থাকে।
এটা আমি ইলিয়াস রহমান দিয়ে দিই। ওই যে আমার আগের বক্তা বলে গেছেন যে ওনার জীবনের যত উপার্জন আছে সব দিয়ে একটা মসজিদ মাদ্রাসা বানাইছে। আমি 4 কোটি টাকা খরচ করে শুধু একটা মসজিদই বানাইছি। ওই যে দেখে আসছে ওরা জিজ্ঞেস করো। এই যে আমার আগের বক্তা দেখে আসছে সানাউল্লাহ সাইফি ভাই, ও তো আপনার এলাকার ছেলে। এই আমি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, কেন জানো? আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাবি। আমার নানা ছিল আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে গড়া ছাত্র। গোপালগঞ্জের ভিতরে, আমার গোপালগঞ্জের ভিতরে 2টা সিংহপুরুষ জন্ম নিয়েছে। একটা হলো বঙ্গবন্ধু পলিটিক্যাল হিসাবে, আর একজন হলো আধ্যাত্মিক রাহবার হিসাবে রাজপথের লড়াকু সৈনিক আল্লামা শামসুল হক ফরিদপুরি। আইয়ুব খানকে বলেছিল, আইয়ুব খান টাকার দ্বারা গরু ছাগল কুত্তা বিলাই কিনতে পাওয়া যায়, শামসুল হকের কিনতে পাওয়া যায় না। সেই এলাকার সন্তান আমি। আর আমার নানা ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরের ছাত্র। আমার নানা গোপালগঞ্জের মধ্যে নামকার একজন আলেম ছিলেন। আমার নানা, তার ঔরসের জন্ম আমার মা। আমার মায়ের নাম ছিল আম্বিয়া। কি নাম? জোরে কোন? যদিও নামটা নবীদের জমা আম্বিয়া, এটা রাখা ঠিক হয় নাই, কিন্তু ওই জামানায় মনে আমার শুনছি আমার মায়ের দাদি রাখছে। দেখবেন অনেক মহিলাগণ আম্বিয়া আছে না, আম্বিয়া বেগম, আম্বিয়া বেগম, আম্বিয়া আক্তার, এরকম আছে না? কিন্তু নামটা কিন্তু ঠিক না। কারণ নবী হলো 1 বছর, আম্বিয়া হলো বহু বছর। তো নবীরা, মহিলারা তো নবী না, এই জন্য নামটা এভাবে রাখা ঠিক হয় না। তোমার মার নাম তো আম্বিয়া বেগম, তো আমার মা আম্বিয়া। যুবক ভাই, আমার মা আমার কাছে কোরআন শরীফ পড়ছে। আমি আমার মায়ের শিক্ষক, আমি দিক দিয়ে আমি ধন্য। আমি আমার মাকে কোরআন শরীফ পড়াইছি বাবা। আমি যখন মাদ্রাসা থেকে আসতাম, আমার মা তো আমার নানার একমাত্র মেয়ে, আমার নানা বেশি আদর করে আমার মায়ের ঠিক করে পড়াতে নাই কোরআন শরীফ। দেখবেন আলেমের সন্তান কিন্তু আলেমের কাছে পড়তে চায় না, কথা কোন না। এই জন্য দেখবেন কোন আলেমের সন্তান তার মাদ্রাসায় রাখে না, অন্য মাদ্রাসায় দেয়। আমি ছাত্র পালি, আমি 200-র উপরে এতিম পোলাপান পালি, আমি ওয়াজের টাকা দিয়া এতিমখানা এলাকা আমার পোলারে পড়াই 15,000 টাকা দিয়ে আরেক মাদ্রাসায়। এলাকা আমার মাদ্রাসার ছাত্র আমার মাদ্রাসা খায় ফ্রি ফ্রি খায়, আর আমার পোলা 15,000 টাকা খরচ করি মাসে বোর্ডিং এ। তখন আমি পোলার মায়ের কই, দেখো আল্লাহর কি খেলা, তোমার পোলার এনে রাখলাম না কেন? আলেম হবে না, হাফেজ হবে না, কথা বল না কেন? এই যে আতাউজ্জামান সাহেবের ছেলে মেয়ে দেখবেন তার মাঝে রাখলে ভালো আলেম হবে না, এটা নিয়ম। বাজান আমার মা, আমার নানা ঠিক সেরকম ভাবে কোরআন শরীফ পড়ায় নাই। আল্লাহদের মেয়ে ছিল তো, আদরের মেয়ে। তো আমার মা যখন শুনতে পারছে মরার মাত্র 1 বছর আগে, আলহামদুলিল্লাহ বলেন, আমি গর্ব করে বলতে পারি, টাঙ্গাইলের যুবক গর্ব করে বলতে পারি, কিয়ামতের মাঠে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ইলিয়াস তুই কি লয়ে এসেছিস? আমি কিচ্ছু আনি নাই, আমি আমার মায়ের শিক্ষক ছিলাম। এবং আমার মা এর বদৌলতে বলছিল, ইলিয়াস আমি তোর দুধের দাবি চাইরে দিয়ে গেলাম। আরো জোরে কোন? আরো জোরে। যে বছর আমার মা মারা যাবে, আমার মা যেদিন মারা যাবে ঠিক ওই সময়টা, ওই দিনকে সকাল বেলাও আমার মা আমার কাছে কোরআন শরীফ পড়ছে। আমি মারে রেখে চলে যাবো মাদ্রাসায়। আপনার কষ্ট হইতেছে? মার ওয়াজ করতে কইছেন, আমার মারে দিয়ে আপনাকে একটু বুঝ দিয়ে দেই, খারাপ করবেন না তো আমারে। হ্যাঁ, এগুলো হেদায়েতের কথা না? দেখ আমার মা কি মা, যেই সন্তানের মা ভালো ওই সন্তান ভালো, কথা কন না কেন? আমি যদি আমার মায়ের জন্য কাঁদতে পারি, তুই পারবি না ভাই? পারবি? টাকায় দিকে আমার মারে যেদিন আমি বিদায় দিয়ে চলে যাবো, ঠিক ওই দিনকে সকালবেলা আমার মা বলতেছিল যে আমার আজকে একটা ছাপা পড়াও, তুমি আমারে পড়ো আলিফ লামের, যে তোমার যে আমপাড়ার যে পাতাটা আছে, আমপাড়ার যে 1 পারা, ওইটা আমার মা বলতেছে, আমার মনে আছে সূরা মাউন থেকে নিয়ে নাস পর্যন্ত আমার মা জীবনের শেষ পড়া আমার কাছে পড়ছে। আরাইতাল লাযী ইউকাযযিবু বিদ্দীন,
فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين আমি আমার মাকে এক একটা ভাঙ্গা ভাঙ্গা শব্দ দিয়ে পড়াইতেছি আমার টাঙ্গালের ভাইরা আমার মা পড়ে আমি দেখতেছি আমার মা কান্দে আমি জিজ্ঞেস করলাম মা তুমি কান্দো কেন আমি যখন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই শেষ আয়াত পড়াই আমার মা দেখি বাজান রে মাজার ব্যথায় কাঁদতেছে কারণ কেন কান্দে জানুনি তখন আমার ছোট ভাইরা আমার মায়ের পেটে অনেক সময় আমার মা বসে আছে আমার মার বসে থাকতে পারতেছে না আমার মা বলে ইলিয়াস রে তুমি গোসলখানায় যাও আমি একটু উঠি মা আমার উঠে যাবে আমি তো যাবে নাই রে মা এইটাই আমার মায়ের জীবনের শেষ ওঠারে ভাই আমার কলিজার টুকরা ভাইয়া রে মহিলা প্যান্ডেলে আমার মায়েরা বাচ্চা জন্ম দেয় মায়ের মানে কত কষ্ট মা আমার সামনে থেকে উঠে বাথরুমে চলে গেল আমি গোসলখানায় চলিয়ে গেলাম মা আমার জীবনের শেষ গোসল করাইয়া আমার মা আমার জামা পরিধান করাইয়া আমার হাতে কাপড় চোপড় গুলা ভাঁজ করে দিয়া মা আমারে বলে ইলিয়াস রে আজকে যে সূরা গুলা আমারে পড়াইছো তুমি ফিরে তারিখ মাদ্রাসা থেকে আসার পরে আমি তোমার এগুলো আবার শোনাবো কিন্তু বাবা আমার মন বলতেছে তোমার সাথে মনে আমার দেখা হইবে না আমি কি জানতাম আমার মা আমারে কি দিয়ে বিদায় দেয় আমি যদি জানতাম রে ভাই আমি অন্তত মারে রাইখে মাদ্রাসায় যাইতাম না এই যে তোমরা দেখছো মেট্রিক পরীক্ষা দিয়েছে একটা ছেলে তার বাবা মেট্রিক পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখছো তোমরা ফেসবুকে আসছে কোন দেশে জানি ঘটনা আমার একজন দেখাইলো বাবাই বলছে বাবা তুই পরীক্ষা দিতে যাইস না তুই আমার দিক আইয়া পাবি না আব্বা আমি আসতেছি আব্বা পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি আয় বলবো পরীক্ষা দেয় দেখে তার বাবার দুনিয়ায় নাই ইলিয়াসুর রহমান জেহাদি যদি জানতো তার মা চলে যাবে এভাবে অন্তত মারে রাইখে এভাবে যাইতাম না চলে গেলাম মাদ্রাসায় 3 মাস পরে আমার কানে খবর গেল আমার মা দুঃখিনী আজকে দুনিয়ায় নাই যুবক ভাইরা আমার মায়ের একটা ওসিয়ত আমি তোমাদের কাছে শোনাই দিয়ে যাই আমার মা সব সময় বলতো ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হও তুমি তোমার নানার মতো একটা মসজিদ মাদ্রাসা বানাইও ও ভাই আমার মায়ের ওসিয়ত পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি তোমাদের দাওয়াত দিলাম ঢাকার কেরানীগঞ্জ দেখে আইসো বাবুবাজার ব্রিজের গোড়ে আমি কেন বানাইছি জানো নি আমার টাঙ্গাইলের ভাইরা আমি আমার মাকে জীবনে এক খিলি পান খাওয়াতে পারি জীবনে কোনদিন আমার মায়ের আমি আমার জিহাদি এখন তোমরা আমার কাছে আসো জীবনে কোনদিন আমার মাকে একটা বিস্কুটের টুকরাও খাওয়াইতে পারি নাই রে বাবা আমার মালিক বলছে তোমরা যদি মসজিদ মাদ্রাসা বানাও আমি আল্লাহ তোমাদের মা বাবার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিব ভাই তাহলে আমার সাথে ওয়াদা দে ভাই এই শাবান মাসে বিশ্বনবী বলছে তোমরা কোনোদিন যদি রোজার মাসে রোজা কবুল করাইতে চাও মা বাবার সাথে বেঈমানি করবা না আমার নবী রমজান মাসের প্রথম জুমা বুখারীর হাদিস বাবু সাওম রোজা তো হাদিসে নাই পড়ানো নাই রমজান রমজান আছে রোজা নাই
হে মুসলমানের পোলা, সম রমজানের প্রথম জুমায় আমার নবী মেম্বারে উঠছে, মারহাবা বলেন। প্রথম মেম্বারে প্রথম তক্তায় পা দিছে, হাদিস আছে না? প্রথম মেম্বারে পা দিছে, প্রথম সিঁড়িতে, সিঁড়ি পর্যন্ত বাবা, মেম্বারের 3টা সিঁড়ি না, প্রথম সিঁড়িতে নবী পা রাখছে, জিবরাইল পাটা চাইপে ধরছে, নবী আমিন কর। আর আপনাকে কয় না, জিবরাইল নবীরে কইতেছে, নবী আপনি আমিন বলেন। নবী বলেন আমিন কেন কব, আগে কও, আমি আমিন কইলি তো কবুল হয়ে যাবে। এটা কি আমার উম্মতের জন্য দুঃসংবাদ না শুভ সংবাদ? আগে আমারে বুঝাই কও, তারপরে আমি আমিন করব। তখন জিবরাইল তাফসীর করতেছে, এই হাদিসের তাফসীর, শানে উদ মানে কি জন্য নাযিল করতেছে, আমিন কইতেছে। নবী বলেন আপনি ওই সন্তান ধ্বংস হয়ে যায়, ওই কথার উপরে আমিন বলেন। কোন কথা? যে সন্তান রোজার মাস আসার আগে তার মা বাবার কাছ থেকে গুনাহ মাফ করায় নেয় নাই, তার রোজা কবুল হবে না, সে ধ্বংস হোক। আপনি নবী কোন আমিন, নবী পট করে বলে বলছেন আমিন। শুনছেন? তুমি রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যা কিছু করো, যদি মা বাবার কাছে মাপ না চাই রোজা রাখো, হুদা না খায় তা হবে বেটা, তোমার রোজা আসমানে যাবে না। কথা বল না কেন? তাহলে মা বাবার কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? আজকে যারা আমার মাহফিলে আসছেন, তোদের জন্য আজকে সুবর্ণ সুযোগ। এই যুবক, এই কোরআন বুকিনে বলে গেলাম, তোদের জন্য আজকে গোল্ডেন একটা চান্স। তোদের রোজা ডাইরেক্ট কবুলে, কোনার কথাগুলো বন্ধ করতে পারলেন না লিটন ভাই আপনারা। রাস্তা একটা দাঁড়ায় কথা বলতেছে, রাস্তার লোক যাইতেছে তো যাইতেছে। এই এদিকে তাকাও, তোমাদের জীবনে একটা গোল্ডেন চান্স। জীবনের কোন রোজা কবুল না হলে আজকে রোজা কবুল হয়ে যাবে। এই বছরের রোজা কবুল হবে ইনশাআল্লাহ। বলেন যদি বলেন জিহাদি ভাই কি করতে হবে, আমি তোমার রাস্তা দেখাই যাব ইনশাআল্লাহ। আমার দিকে দেখান, যখন আমার নবী প্রথম মেম্বারে ফেরা দিয়ে বলে, নবী ওই উম্মতের রোজা নামাজ শেষ হয়ে যাক, ও ধ্বংস হয়ে যাক, যার পরে মা বাবা সন্তুষ্ট। নবী আমার আমিন বলে ফেললেন গো বাবা। এই আমিনটা বলতে দেরি আছে, দ্বিতীয়বারে বললেন, নবী আপনার নাম শুনে যারা দুরূদ পড়ে না তারাও ধ্বংস হয়ে যাক। ও বেজান রে, সঙ্গে সঙ্গে আমার নবী আমিন বলে ফেললেন। আমিন বলার পরেই নবী আমার সাহাবীদেরকে ডাকলেন, ডাইকে বলতেছে, সাহাবীরা এই মাছটা যেরকম দামি, এই মাছটা ওদের জন্য কষ্টকর। কাদের জন্য? যারা মা বাপরে পাইয়া জান্নাত কিনে নিল না। এক সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলে, হুজুর আমার তো বাপ নাই, আমার তো মা নাই, আমি কার কাছে জান্নাত কিনবো? নবী বলে, তুই যদি আমারে কস, আমি কার কাছে কমবো? আমারও তো মা বাবা নাই। এখন কানবেন। ওই সাহাবীর নবী বলেন, আয় তুই আমার বুকে আয়, তুইও আল্লাহর কাছে কান, আমিও আল্লাহর কাছে কান দিই। ঠিক এরকম রোজার আগে আমার নবী সাহাবীরে